কথা যারা মন্ত্রী পর্যায়ে তো পারত এমপি পর্যায়ে, এই যে সাংবাদিকদের এই সুযোগটা কেন দিত? তারাই তদবিরবাজি করে কোটি কোটি টাকা কেন কামাতো এই কারণে যে তারা যেন তার বিরুদ্ধে না লেখে। এই তো গিভ এন্ড টেক। এটা সাংবাদিকতা হইল না। আমি আমাকে বিসর্জন দিয়ে আমি টাকা কামিয়ে নিলাম, এটা একটা পবিত্র দায়িত্ব। আপনি যত শক্তিশালী হবেন আপনার মূল্য তো বাড়বে, আপনি যত অন্যায়ের প্রতিবাদ করবেন আপনার মূল্য তো বাড়বে, আপনার কিন্তু ক্রেডিবিলিটি তো বাড়বে, আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, আপনার পত্রিকা, আপনার চ্যানেল, আপনি ব্যক্তিগতভাবে অত উচ্চতায় চলে যাবেন। দু একজন সাংবাদিক যেরকম নাই তা না, ভালো দু একজন হচ্ছে, তবে কম পার্সেন্টেজে নাই। আমি এখান থেকে বললে হবে না, সাইফুল ভাইকে জায়গা মতো বলতে হবে। আমি মনে করি 5 তারিখের পরে, 5 আগস্টের পরে সবকিছু সংস্কারের সাথে এটাও সংস্কার হওয়া উচিত ছিল। এদিকে আমি কোনো দেখছি না। সাংবাদিকদের তার অরিজিনাল চরিত্রে ফিরে আসতে হবে। সাংবাদিকদের চরিত্র এটা না। সাংবাদিকরা আমরা দেখেছি আল জাজিরা সাংবাদিক ইসরায়েলের ফিলিস্তিনিদের যুদ্ধের ময়দানে মারা গিয়েছেন। জীবন বাজি রেখে, সব যুদ্ধে কিন্তু সাংবাদিকরা মারা যায়, জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে তারা থাকে। এইটা হলো সাংবাদিক। আপনি সরকারের যত ভুল আছে, আসলে তো সরকারকেই ধরবেন, যেহেতু সবকিছু তাদের হাতে, এগুলো তুলে ধরবেন। কোথায় কোন অপরাধ হচ্ছে, সামাজিকভাবে কারা, এগুলো সব তুলে ধরবেন, সাহসিকতার সাথে তুলে ধরবেন।